অনেক দিন আগের কথা। এক ছোট গ্রামে আব্দুল্লাহ নামে এক ধার্মিক লোক বাস করতেন। তিনি ছিলেন খুব দরিদ্র, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। আব্দুল্লাহ সবসময় বলতেন, আল্লাহ যা করেন তাতে অবশ্যই কোনো কল্যাণ লুকিয়ে থাকে। একবার সেই এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। কয়েকদিন ধরে আব্দুল্লাহর ঘরে কোনো খাবার নেই। প্রচণ্ড ক্ষুধায় তার স্ত্রী ও ছোট সন্তানটি কাতর হয়ে পড়ল। নিরুপায় হয়ে আব্দুল্লাহ এক প্রতিবেশীর কাছে সাহায্য চাইলেন, কিন্তু সেখান থেকে তাকে খালি হাতে ফিরতে হলো। বিষণ্ণ মনে পথে হাঁটার সময় আব্দুল্লাহ একটি চকচকে স্বর্ণমুদ্রা পড়ে থাকতে দেখলেন। ক্ষুধার্ত মানুষের কাছে স্বর্ণমুদ্রা মানে অনেক খাবার, কিন্তু তিনি ভাবলেন, এটি তো আমার নয়, এটি কারো হারিয়ে যাওয়া আমানত। প্রচণ্ড ক্ষুধা সত্ত্বেও তিনি সেটি নিজের জন্য খরচ না করে মসজিদের ইমামের কাছে জমা দিয়ে দিলেন। খালি হাতে বাড়ি ফেরার পর তার স্ত্রী যখন খাবারের কথা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ শান্তভাবে বললেন, ধৈর্য ধরো, আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল এক আগন্তুক। সে ছিল এক বিদেশি বণিক। বণিকটি বলল, ভাই, আমি পথ চলতে গিয়ে আমার একটি মূল্যবান স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলেছিলাম। মসজিদের ইমাম সাহেব জানালেন আপনি সেটি কুড়িয়ে পেয়েছেন এবং তা জমা দিয়েছেন। আপনার এই সততায় আমি মুগ্ধ। বণিকটি খুশি হয়ে আব্দুল্লাহকে উপহার হিসেবে 10টি স্বর্ণমুদ্রা এবং 1 বস্তা খাবার দিয়ে দিলেন। আব্দুল্লাহর চোখ ভিজে এলো। তিনি বুঝতে পারলেন, হারাম পথে 1 মুদ্রা পাওয়ার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি বলে আল্লাহ তাকে হালাল পথে তার 10 গুণ ফিরিয়ে দিয়েছেন। গল্পের শিক্ষা: যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো হারাম পথ ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কোনো কিছু দান করেন। প্রকৃত সুখ সম্পদে নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখার মধ্যেই নিহিত।